আমাদের শিক্ষার অভাবটাই আমাদের দেশকে এত নিচে নিয়ে এসেছে। এটা স্বামীজি বিবেকানন্দের কথা। আমরা হাজার হাজার বছরের দাসত্ব স্বীকার করেছি। আমাদের সেই দাসত্বর প্রভাব অঙ্গ একটা ঘর। নেপালের মানুষকে আমরা যেন শ্রদ্ধা করি যে আমরা এই দেশ থেকে তথাগত ভগবান বুদ্ধকে পেয়েছি, আর যাকে আমরা হিন্দুদের 10 অবতারের এক অবতার বলে ঠাঁই দিয়েছি, আর তারই আদর্শ, তারই শান্তি, তারই মহানুভবতা এবং হৃদয়ের প্রেম, যেটা আমরা ভারতবাসীরা আমাদের বেদান্তের যে বাণী, নির্বিকল্প ভাবনা, অদ্বৈত ভাবি করে দিয়ে গেছেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব। এক অদ্ভুত সমৃদ্ধি পরিমণ্ডল। তাই সে মা মা করত, মাকে নিয়ে মা খাও মা দাও এসব করতেন। কিন্তু তিনিও ভেবে গেছেন এই মানুষের জন্য। শ্রীরামকৃষ্ণদেবের দর্শন হচ্ছে এটাই। তোমার যেমন শিক্ষা পেয়েছিলাম যে জীবে দয়া, সেটিকে কারেকশন করে ঠাকুর তার মধ্যে আরো প্রাণ শক্তি দিয়ে গেলেন, আরো তাকে প্রাণবন্ত করলেন যে না, জীবে দয়া করবে, তুমি জীবকে শিব জ্ঞানের সেবা করো। এটি এক অভিনব শ্রীরামকৃষ্ণের এই অদ্বৈত ভাবকে হজম করার একটি সুন্দর ফসল। মানে কথার মাধ্যমে আমাদের ধ্যান সম্বন্ধে খুব ভালো ভালো কথা দু একটা বলেছেন, অনেকগুলো কথা বলেছেন। তার মধ্যে একটা যেটা খুব হৃদয় লাগে সেটা হচ্ছে যে মানুষ ছাড়া প্রকৃতিতে যারা যারা রয়েছে, সে অ্যানিমালস হোক কি প্লান্টস হোক কি মাউন্টেন্স হোক, এভরিবডি ইজ দ্য মেডিটেটিভ স্টেট। প্রত্যেকেই ধ্যান করছে। ধ্যান মানে কি? আমি আমার অবস্থায় রয়েছি, স্ব অবস্থায়, আত্ম অবস্থায়। আমার যে অ্যাকচুয়াল নেচার, আমাদের নেচারটা কিন্তু হচ্ছে আনন্দে থাকা। কিন্তু আমরা আনন্দে না থেকে all the time we are worried about different things. Either we are in the past or in the future. We are never in the present. But except human beings, all other animals, all other plants, everything on the earth, everything on the universe, they are all in the meditative state. अब देखेंगे पेड़ कहीं उठ के कहीं नहीं जाता है। पेड़ का जो काम है अपना काम करता है। जिस पेड़ में जो उगना होता है वो उगता है। जिसका जो काम है समय पे करता है। सूर्य निजे काज करছে, চন্দ্র নিজে কাজ করছে, কিন্তু আমরা মাথামাছি করতে চাই। World Meditation Day. In this auspicious day, one beautiful soul and inspiring personality I met yesterday at Suresh Agarwalji. He invited me. And then my mother always telling that Nepal Gurkha nahi. And she's Bangkok, my mother. In fact, Paschim Bengal mein I am very much inspired. रामकृष्ण परमहंस जी, माता शारदा देवी, विवेकानंद जी, अरविंद घोष, Ramana Maharshi ji. The spirituality, it makes us life beautiful and crystal. The same freedom movement also, Netaji Surpa Chunabos and spirituality also, literature also, Rabindranath Tagore ji, Bankim Chatterjee, Kazi, Isrullah, Aslam. So, and particularly I am happy to quote that Ganga Mata, Kaveri Mata joining together internally. So there will be interconnections on this aspect. But today what I am observing, yoga, spirituality or meditation not saleable. Once upon a time, my India is inspired all over the world. Today I visited 25 years ago I visited Panchbhut है ना, पृथ्वी सेल हो गया, वायु सेल हो गया, अग्नि सेल हो गया, जल भी सेल हो गया, आकाश भी सेल हो गया, सभी सेल होते क्या होते हैं? मेरा क्वेश्चन है। ঠিক করে না, ধ্যান এমন একটা জিনিস না, সেটার কাছে যাই না। আর প্রতিদিনই অ্যাটলিস্ট সকালে এবং রাতে হাফ এন আওয়ার মেডিটেশন করি। মেডিটেশনের বাংলা হলো ধ্যান। ধ্যান করলে চিত্ত ঠান্ডা থাকে, মানসিক অশান্তিগুলো দূর হয়। আর যদি জিজ্ঞেস করো ওই যে কথাটা বললাম যে মাছ মাংস খাস নে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়, হাতি বলবান না সিংহ বলবান, প্রথম ভাবতে হবে। তো যদি আমি ভাবি তাহলে আমরা বলি কি হাতি বলবান, সিংহ বলবান নয় কেন, তার উত্তেজিত বেশি। আর এইটা খেলে এখন ডাক্তাররা কি বলছে, ভেজিটেরিয়ান বেশি খেতে, শাক পাতা পালং যে কোনো জিনিস আমাদের এখন যা পাওয়া যাচ্ছে, because of to keep you all calm and cool and just to meditate yourself in a proper manner.
Thank you very much. My name is Timir Boron Roy Chaudhary. Happy New Year in advance to all of you and experts. Happy. আজকে বিশ্ব ধ্যান দিবস প্রতি বছর 21শে ডিসেম্বর গত বছর থেকে স্টার্ট হয়েছে। যেমন আমরা 21শে জুন বিশ্ব যোগ দিবস পালন করি বেশ কয়েক বছর ধরে, ঠিক সেরকম গত বছর থেকে যুক্তরাষ্ট্র থেকে পাস হয়েছে বিশ্ব ধ্যান দিবস 21শে ডিসেম্বর, ঠিক 6 মাস পর 21শে জুন থেকে 21শে ডিসেম্বর। এটার ভিতরে একটা কারণ আছে। যোগ দিবসটা হচ্ছে সামার সলিস্টিস আর ধ্যান দিবসটা হচ্ছে উইন্টার সলিস্টিস। প্রতি বছর পালন করা হয়। ধ্যান আজকের জীবনে খুবই নিতান্ত প্রয়োজন। আর এই বছরের যে থিম হচ্ছে যে ধ্যান দ্বারা আমরা ইনার পিস, আন্তরিক শান্তি পাই। এই অন্তরে যদি শান্ত থাকে মনটা, তাহলে তার প্রতিফলনটা বাইরে বেরোয় একটা সদ্ভাবের রূপে। বাইরেও আমরা শান্ত একটা পরিবেশ তৈরি করতে পারি। মেডিটেশনের একটা খুবই গুণ আছে যে মেডিটেশন শুধু মনের জন্য নয়, মেডিটেশনের দ্বারা আমরা শারীরিকও প্রচুর রোগ দূর করতে পারি। এটা সায়েন্স দ্বারা প্রমাণিত হয়েছে। যেভাবে একটু আগে স্বামীজি বললেন যে মেডিটেশন ইজ নট অনলি অ্যান আর্ট, it is also a science. It has a huge science. There are thousands of research papers published by universities throughout the world. Harvard University, Stanford University, বিভিন্ন ইউনিভার্সিটিতে মেডিটেশনের উপরে কাজ হয়েছে। তার লেখাগুলো বেরিয়েছে যে মেডিটেশনের দ্বারা কি কি রোগ দূর করা সম্ভব। শুধু মেন্টাল নয়, ফিজিক্যাল প্রবলেমও অনেক দূর করা যায়। আমাদের যে লাইফস্টাইল ডিজিজগুলো 70 to 80% যে প্রবলেমস আমাদের লাইফে যেটা রয়েছে, যে ডায়াবেটিস হোক, আর্থ্রাইটিস হোক, হার্টের প্রবলেম হোক, এই প্রবলেমগুলো আমরা মেডিটেশনের মাধ্যমে দূর করতে পারি।